আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আরেকটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আজকের রেসিপিটি হচ্ছে মসুর ডাল দিয়ে ডাঁটা শাক রান্না। একেবারে কচি ডাঁটা শাক দিয়ে আজকের রান্নাটা আমি করে নেব। তো এই রান্না খেতে খুবই সুস্বাদু হয়, মজা হয়। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কথা না বাড়িয়ে তো আমি ডাঁটা শাক আনতে ছাদ বাগানে চলে গেলাম। মাশাআল্লাহ, সবসময়ই আমার ছাদ বাগানে ডাঁটা শাক হয় অনেক সুন্দর। তো এর আগের বারও আমি ডাঁটা শাক রোপণ করেছিলাম, খুব সুন্দর হয়ে উঠেছিল, অনেক বড় বড় হয়েছিল। আমরাও খেয়েছি, আবার প্রতিবেশীদেরকেও দিয়েছি। এবার কিন্তু আমি বিচি ফালাই নাই। আগের বারের গাছগুলো ছিল, তো ওটা থেকে বিচি হয়ে পেকে মাটিতে পড়ছে, তারপর ওইটা থেকে গাছ উঠেছে। এই ডাঁটা শাকগুলো দেখুন, এখানে একটা ডাঁটা গাছ অনেক বড় হয়ে আছে। তো আর এখানে দেখুন মরিচের বিচি ফেলেছিলাম, অনেক সুন্দর করে উঠে গেছে। মরিচের চারাগুলো অনেক সুন্দর হয়ে আছে। যদি একটু বৃষ্টি হয় তাহলে আরও সবুজ সতেজ হবে গাছগুলো। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট করে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, এখানেও দেখুন একটা ক্যারেট, এই ক্যারেটের মধ্যেও আমি কিছু ডাঁটার বিচি, তারপরে হচ্ছে মরিচের বিচি, টমেটোর বিচি ফেলেছিলাম। তো এই গাছগুলো অনেক সুন্দর করে উঠে গেছে। তো এবার এগুলোর যত্ন নিতে হবে ভালো করে, খুব সুন্দর দেখাচ্ছে। যদি একটু বৃষ্টি হয় তাহলে খুব ভালো হবে, গাছগুলো অনেক সতেজ হয়ে যাবে। আর এদিক দিয়ে দেখুন একটু বাতাস এসেছে, আর হচ্ছে বৃষ্টি আসার একটু একটু সম্ভাবনা আছে, এই আর কি। তীব্র গরমের মধ্যে একটু স্বস্তির বাতাস মিলেছে, খুবই ভালো লাগছে ছাদে এসে। তো এই দিক দিয়ে দেখুন আমার ড্রাগন গাছটা আমি কেটে ফেলে দেব ভাবছিলাম, তো আর কাজের জন্য কাটা হয় নাই। এই তো দেখুন এখানে 3টা ফুল ফুটেছে ড্রাগন গাছের। তো ড্রাগন ফল 3টাই হবে মাশাআল্লাহ। দেখুন অনেক সুন্দর ফুলগুলো ফুটে গেছে রাত্রে। আর এখানে হচ্ছে পুদিনা গাছ, দেখুন পুদিনা গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে। এই পুদিনা পাতা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। আপনারা চাইলে বাড়ির আশেপাশে বা বাড়ির আঙ্গিনায় বা ছাদে এরকম করে পুদিনা গাছ লাগিয়ে রাখতে পারেন। তেমন একটা যত্ন লাগে না, নিজে নিজে এভাবে বেড়ে যায়, 2-একটা ডালা লাগালেই। তো এই গরমে কিন্তু লেবু পুদিনার শরবত শরীরের জন্য খুবই উপকার। আর যাদের বিশেষ করে পেটে ব্যথা হয়, গ্যাস হয়, তারা কিন্তু অনায়াসে এই পুদিনা শরবত খেতে পারেন। তো বন্ধুরা দেখুন, ছাদ বাগান থেকে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার আম্মা কিন্তু অনেক ডাঁটা শাক উঠিয়েছে। তো এই ডাঁটা শাক দিয়ে আজকে মজার তরকারিটা রান্না করব আমি, মসুর ডাল দিয়ে ডাঁটা শাকের চচ্চড়ি। তো একদম কচি কচিগুলো উঠিয়েছে, একদম নরম। অনেক দিন ধরে ভিডিওতে ভয়েস দিতে পারি না, ভালো লাগে না। আর হচ্ছে শরীরটাও তেমন ভালো যাচ্ছে না, সেজন্য ওয়াজ দিয়ে ভিডিও ছাড়া হয়। তো আজকে ভাবলাম একটু ভয়েস দেই, তো এই আর কি। তো এই তো এখানে মসুর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি, আর 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি। মসুর ডালটা বলক এসে গেছে, তো এখন উপরে যেই ফেনাগুলো উঠেছে সেগুলো আমি ফেলে দেব। মসুর ডালের যদি কোনো ময়লা থাকে তাহলে এই ফেনার সাথেই চলে যাবে।
এই ফেনাটা যদি ফালানো না হয় তাহলে মসুর ডাল রান্না করলে কিন্তু কালো হয়ে যায়। অবশ্যই আপনারা এই কাজটা করবেন। বন্ধুরা, আমি কিন্তু ভালোবেসে আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেই। আপনারাও কিন্তু ভালোবেসে আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। অ্যাড সহকারে দেখে নেবেন। আমিও কিন্তু অ্যাড সহকারে আপনাদের ভিডিও দেখে নেব। তো এই তো বন্ধুরা, এখন দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। এই ডালটা আমি পুরোপুরি সিদ্ধ করব না, আধা সিদ্ধ করব, যেহেতু আমি ডাঁটা শাক দিয়ে রান্না করব। তো এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। লবণটা দিয়ে এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেব। এই রান্নাটা কিন্তু খেতে খুবই মজা হয়, খুবই হেলদি একটি খাবার। মসুর ডালে যেমন প্রোটিন আছে আর শাকেও তেমন ভিটামিন আছে। এদিক দিয়ে আমি পেঁয়াজ, তারপর হচ্ছে আদা রসুন বাটা তেলের মাঝে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন সেই কষানো তেলের মধ্যে, মশলার মধ্যে আমি ডাঁটা শাকগুলো দিয়ে দেব। ডাঁটা শাকগুলো অনেক সুন্দর করে ধুয়ে আগে থেকে পানি ছেঁকে রেখেছি। এখন সম্পূর্ণ ডাঁটা শাকগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে একটু এখন ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আস্তে আস্তে করে। তো এখন একটু বেশি দেখা যাচ্ছে, একটু পরে কিন্তু কমে যাবে অনেকটাই। শাক তো মানে মিলে যাবে। এই তো দেখুন মিলিয়ে গেছে কতটুকু হয়েছে। তা এখন এই তেলের মাঝে কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তো এই তো ডাঁটা শাক থেকে একটু একটু মানে পানি উঠেছে, ঝোলের পানি। তো এখন চুলার আঁচটা আমি একদম হাইতে করে শাকগুলো একটু কষিয়ে নেব। তো আমার শাকগুলো কষানো হয়ে গেছে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা মসুরের ডাল আমি দিয়ে দিলাম ডাঁটা শাকের সাথে, দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। আপনারা কিন্তু এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সত্যি করে বলছি, অনেক মজা হয় খেতে এই রান্নাটা। চাইলে আপনারা মসুর ডালের সাথে পাট শাকও দিয়েও রান্না করতে পারেন। অন্যান্য শাক দিয়েও রান্না করা যায়, খুবই মজা হয়। তো একটু ঝোলের পানি অ্যাড করে দিলাম, যেহেতু এখানে ডালটা আমি আধা সিদ্ধ করেছি। তো এখন ডালটা কিন্তু অনেক ঝোল টেনে নেবে, সেজন্য আর একটু ঝোল আমি অ্যাড করে দিলাম। ভালো করে নেড়েচেড়ে এখন আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। তো আর এর মাঝে একটু আমি লবণটাও চেক করে নিয়েছি। আজকের রান্নাটি কেমন হতে চলেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু আপনারা ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো বন্ধুরা, আমার তরকারিতে লবণটা একটু কম হয়েছিল, তাই আমি আর একটু লবণ অ্যাড করে দিয়েছি। তো আমার তরকারিটা মোটামুটি রান্না হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।